রাষ্ট্রপতি কি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, নাকি আগের মতো এবারও পোস্টাল ব্যালটেই ভোট দিবেন? আর সাধারণ ভোটারদের জন্যই বা কি নতুন সুবিধা এনেছে নির্বাচন কমিশন? আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেবেন। মঙ্গলবার 27শে জানুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ সম্পন্ন হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ জানান, রাষ্ট্রপতি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিবন্ধন শেষ হলে ডাকযোগে তার কাছে পাঠানো হবে পোস্টাল ব্যালট। কেন সরাসরি ভোট দেন না রাষ্ট্রপতি? এর আগে নিজের নির্বাচনী এলাকায় পাবনায় গিয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, তার উপস্থিতি মানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। আর সেই নিরাপত্তা বলায় সাধারণ ভোটারদের ভোটদানে সাময়িক হলেও বিঘ্ন ঘটাতে পারে। রাষ্ট্রপতির ভাষায়, সাধারণ মানুষের ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এই বিবেচনাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এবারের নির্বাচনে একটি বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো চালু হয়েছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোট ব্যবস্থা। এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন, পোস্টাল ব্যালট গ্রহণ, ডাকযোগে ভোট প্রদান সবই হচ্ছে একটি নির্ধারিত ডিজিটাল প্রক্রিয়ায়। আগের মতো পুরোপুরি ম্যানুয়াল নয়, বরং প্রযুক্তি নির্ভর একটি পদ্ধতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশীয় প্রবাসী সব মিলিয়ে 15,33,000-এরও বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি প্রবাসী বাংলাদেশি। ইসির ওসিবি এইচডিআই প্রকল্প টিম জানায়, মঙ্গলবার 10:30 পর্যন্ত 21,000-এর বেশি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। 4,25,000-এর বেশি প্রবাসী ইতিমধ্যেই ভোট দিয়েছেন। এবার মোট 7,66,000-এরও বেশি প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় 5 লাখ প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 3.5 লাখেরও বেশি ভোটার ব্যালট জমা দিয়েছেন নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে। ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা, কারাগারে থাকা ভোটার এবং প্রবাসী বাংলাদেশিরাও। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রবাসী শ্রমিক পোস্টাল ভোটের মাধ্যমে এবার ভোটাধিকার পাচ্ছেন লাখো লাখো মানুষ। ডিজিটাল প্রযুক্তির এই প্রয়োগ ভোট ব্যবস্থাকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।